বর্ষা বেশি প্রেম হয়? না, বর্ষার গানটা ভীষণ স্পেসিফিক। না দেখো, আমার জন্য তো অ্যাজ অ্যান অ্যাক্টর আমার জন্য সব ছবি অতটাই ইম্পর্টেন্ট হয়। সেটার মধ্যে কোনোগুলো সাকসেসফুল হয়, কোনোগুলো হয় না, কোনোগুলো ভীষণ বড় স্কেলে মাউন্ট করা থাকে, কোনোগুলো হয়তো সেই বড় স্কেলে মাউন্ট করা থাকে না, কিন্তু আমার জন্য সব ছবি ভেরি ক্লোজ টু মাই হার্ট। যে গানটা লঞ্চ হচ্ছে, মিউজিক লঞ্চ, সেটা তো লাভ অ্যান্থেম বলে শোনা গিয়েছে, কি বলবি? না, এটা একটা ভালোবাসার গল্প, একটা অন্য ধরনের ভালোবাসার গল্প। আর এই গল্পটা দাঁড়িয়ে আছে মিউজিকের উপর, অনেকটা মিউজিক কন্ট্রিবিউট করছে। সো this love anthem is very important in context of the whole film, and I am really excited about the launch of it today. ইন্দ্রনীলের লাভ অ্যান্থেম কি? ইন্দ্রনীলের কোনো লাভ অ্যান্থেম নেই আমার। কোনো ধুন বাজে না তোমার? এটা হয় নাই কোনো? অনেক রকমের ধুন বাজে। বর্ষাকালে কোনটা লাভ অ্যান্থেম? বর্ষাকালে হলো রিমঝিম গিরে সাবা। আর শীতকালে? শীতকালে ভাবিনি কোনোদিন সেরকম। বসন্তে? ওটা তো একদম প্রেমের মাস। না, আমি জানি না, আমার খালি বৃষ্টিরটাই, মানে বর্ষারটাই স্পেসিফিক, বাকিগুলো ভীষণ ওপেন। বর্ষা বেশি প্রেম হয়? না, বর্ষার গানটা ভীষণ স্পেসিফিক। আচ্ছা, একটা কথা বলো, যে ঋতুদির সঙ্গে কাজ, কি বলবে যে ঋতুদির থেকে যদি কয়েকটা কোয়ালিটিস, মানে ফিচার্স বলছি না, কয়েকটা কোয়ালিটিস বা যাদের সঙ্গে কাজ করছে টিল ডেট, কোন বিষয়গুলো নিতে চাইবে? যদি বলি ফর টাইমিং। তো শুধু ঋতুর ব্যাপারে জিজ্ঞেস করছো? ঋতুটা আমি বললাম যে ও মানে আমি মানে সাংঘাতিক এনার্জি আছে ওর সবসময়। শি ইজ বিজি, শি ইজ ডুইং সামথিং অর ট্রাইং টু ডু সামথিং। আর এই এত বছরের পরও যে এই সেম এনার্জি নিয়ে ও এগিয়ে যাচ্ছে, সেটা মানে শেখার মতো। বহু ডিরেক্টরের সঙ্গে কাজ করেছো, আর কোনো পরিচালক রয়ে গেছে যার সঙ্গে কাজ করতে চাইবে? অনেকের সঙ্গে কাজ করা হয়নি, রিনাদির সঙ্গে কাজ করা হয়নি, গৌতম ঘোষের সঙ্গে কাজ করা হয়নি, ইন্দ্রদীপ আইডির সঙ্গে কাজ করা হয়নি, অনেক, আমি আদিত্য বিক্রম সেনগুপ্তের সঙ্গে কাজ করতে চাই। আর এখন মনে পড়ছে না, অনেক ডিরেক্টরস আছে। আবার যাদের সঙ্গে কাজ করেছি তাদের সঙ্গে আবার কাজ করতে চাই। অনেক ডিরেক্টরস আছে যাদের সঙ্গে কাজ করে আমি খুব এনজয় করেছি, তাদের সঙ্গে আবার রিপিটেডলি কাজ করতে চাই। তোমার জন্য এই বছরটা মনে হয় একটু বেশি স্পেশাল, কারণ লহগরঙ্গ শুট করে ফিরলে, সঙ্গে সঙ্গে এর আগে আমার পুরাতন দেখেছি, এখন আরেকটা ছবি রিলিজ করতে যাচ্ছে। কি বলবে, মানে লহগরঙ্গ শুট থেকে ফিরলে কি স্মৃতি, যদি বলি কিছু স্মৃতি কালেক্ট করে রেখেছো নিজের মনে, সেটা কি হবে? না দেখো, আমার জন্য তো অ্যাজ অ্যান অ্যাক্টর আমার জন্য সব ছবি অতটাই ইম্পর্টেন্ট হয়। সেটার মধ্যে কোনোগুলো সাকসেসফুল হয়, কোনোগুলো হয় না, কোনোগুলো ভীষণ বড় স্কেলে মাউন্ট করা থাকে, কোনোগুলো হয়তো সেই বড় স্কেলে মাউন্ট করা থাকে না, কিন্তু আমার জন্য সব ছবি ভেরি ক্লোজ টু মাই হার্ট। হ্যাঁ, এই বছর এরকম হয়েছে কোইন্সিডেন্টলি যে বেশ কয়েকটা রিলিজ আছে বা হয়ে গেছে। সো একদিকে এটা ভালো, একদিকে আবার ভালোও না, যে এতগুলো ছবি 100 বছরে এলে ভালো হয় না ওটা। কিন্তু বাট দ্যাটস হাউ ইট ইজ scheduled, so that's all right. পুরো স্মৃতি যদি কিছু বলতে বলি তাহলে কি বলবে? ওই স্মৃতি, আমরা যেই হোটেলটাতে ছিলাম সেটা খুব ভালো হোটেল ছিল, সেখানে খাবার খুব ভালো ছিল, সো সেটা এনজয় করেছি। আর জগন্নাথ মন্দিরে আমরা গেছিলাম, সো সেইটাও এনজয় করেছি।